কি দেখছো বন্ধুরা? দেখো আমি কোথায় এসে গেছি। আমি আমার ছোট্ট বারান্দায় এসে গেছি। আজকে আমি কারি পাতা তুলছি, বুঝেছো? আজকে আমার বেরোবে সবাই। আমি অনেক ভোরে উঠে পড়েছি আজকে। এখনও লাইট পোস্টের আলো নেমেনি, বুঝলে? আমি উঠে পড়েছি। আজকে আমি কারি পাতা দিয়ে একটা রেসিপি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। দেখে নিই, দেখতে হবে। চলো কি রেসিপি বানাচ্ছি আমি, ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য, বুঝলে? এবারে চলে এলাম আমার রান্নাঘরে, রান্নায় হাতে খড়ি রান্নাঘরে, বুঝলে? এখন তো আমার সবার রান্নাঘর, সেই জন্য রান্নায় হাতে খড়ি রান্নাঘরে চলে এলাম। এবার আমি দেখো এই প্রিপারেশানটা খুব ভালো। তোমরা গরমে তো খাওয়াই যায়, গরমটা তো খুবই পড়েছে আমাদের এখানে, গরমে তো খেতেই পারবে এবং সারা বছরও তোমরা খেতে পারবে। খুব হেলদি আর কি বলতো, খুব সুস্বাদু হয় খেতে, খুব ভালো হয়। কিছু উপকরণ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। যেটা লাগবে আমার এই রান্নায় সেটা হচ্ছে টক দই। আমি টক দই নিয়ে নিয়েছি, বাড়িতে পাতাও নিতে পারো তোমরা, আর কেনাও নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি কিছুটা টক দই নিয়েছি। এবার আমি প্রত্যেকটা রেসিপির আগে যেটা আমি বলে থাকি বা দেওয়ার সময় যেটা বলি, সেটা হচ্ছে আমি কিছু মিছরি নিয়ে নিয়েছি। দেখো এগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যারা লাগবে না, তোমাদের চিনির কোনো প্রয়োজন নেই, তারা দেবে না, কিন্তু আমাদের একটু লাগে। আর বিশেষ করে আমার ছেলের টিফিন, এই জন্য আমাকে একটু মিষ্টি দিতে লাগে। ও একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা একটু ভালোবাসে, তো সেই জন্য আমি কিছুটা মিছরি দিয়ে দিলাম। আর আমি যেটা দেব সেটা হচ্ছে ধনে পাতা দেবো একটু। ধনে পাতাটা আমি একটু পরে দিচ্ছি, তার আগে আমি একটু নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অল্প করে দিও। দিয়ে এটাকে একটু আমি এটা দিয়ে পুরো ফেটিয়ে নিচ্ছি দইটা ভালোভাবে। তোমরা বন্ধুরা যারা আমার এই চ্যানেল দেখছো, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। যারা নতুন এসছো আমার চ্যানেলে দেখতে, তারা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেল দেখতে অভ্যস্ত, তারা ওই অ্যাজ ইউজুয়াল তোমরা কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগলে তোমরা করে খেও আর আমাকে জানিও। আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি একটা, দেখো তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তোমরা যারা এই সর্ষের তেল না খাও, আমি সর্ষের তেল দিচ্ছি। যদি সর্ষের তেল তোমাদের না খাও তোমরা, তাহলে এক কাজ করবে, সাদা তেল দিও। কেউ ঘি দিয়েও করে, তোমরা ঘি দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে সর্ষের তেল দিয়ে নিলাম। এবার একটা ওই তড়কা জাতীয় করব। দেখো এই কারি পাতাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটু সর্ষে দিয়ে দিলাম। এবার একটু এটাকে নেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি এই যে দইয়ের যে মিশ্রণটা আমি তৈরি করেছি, ব্যাটারটা, এর মধ্যে আমি ঢেলে দিলাম। আমার ছোট্ট একটা ভুল হয়ে গেল, সেটা হচ্ছে তোমার কাঁচা লঙ্কাগুলো দিতে আমি ভুলে গেছিলাম। ওই কারি পাতার সাথেই কাঁচা লঙ্কাগুলো আমার ভাজা হবে। এখানে আমার যা তেল আছে মোটামুটি ভাজা হয়ে যাবে। তোমরা ওই একসাথেই ভেজে নিও, তরকাটার মধ্যে দিয়ে দিও, হলে হয়ে যাবে। আমার এটা আজকে একটু ভুল হয়ে গেল তাড়াহুড়োতে। কাঁচা লঙ্কা, কারি পাতা, ফোড়ন আমার সবই দেওয়া হয়ে গেছে তরকাটা। এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে আবার ফেটালাম। তোমরা এই ব্যাটারের মধ্যে হালকা করে একটু বেসন দিয়ে নিও। ছোলার বেসন আমি ব্যবহার করি, হালকা করে, বেশি না, ওই তোমার 1 চামচ মতো পরিমাণ বুঝে দেবে। এবার একটু পেঁয়াজ ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। কিছু পাউরুটি ভেঙে দিয়েছি। এবার এটা হচ্ছে আমার মেন উপকরণ। এবার গোলাও আমার রেডি। এবার আমি আসছি, অল্প করে বাটার দিলাম। আমি বাটারটা অল্প করে দিয়ে
এইভাবে পুরো গায়েতে মাখিয়ে নিতে হবে। এইবার এই ব্যাটারে এটাকে ডুবিয়ে ভালো করে পেঁয়াজগুলো মাখিয়ে নেবে গায়েতে। ব্যাটারটা একটু ঘন হবে, হ্যাঁ, যেহেতু টক দই দেওয়া আছে সেহেতু আমাকে একটু বেসন দিয়ে দিতে হলো, যার জন্য একটু ঘন হবে ব্যাটারটা, আর পেঁয়াজ দিলে তো এমনিই ঘন হয়ে যাবে। এইবার আমি এটা এখানে দিলাম। আমি আর একটা নিয়ে ছেড়ে দিচ্ছি, জায়গা আছে। একটা পিঠ হয়ে গেছে, এবার আমি আস্তে করে উল্টে দিই। একটু তোমার লেগে যাবে বন্ধুরা, কারণ যেহেতু আমার টক দই দেওয়া আছে সেই জন্যই আমি একটু তোমাদের ব্যাটারে বললাম একটু বেসন দিয়ে দিতে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই আমার রেডি হয়ে গেল আজকের রেসিপি দই ব্রেড। তোমরা বন্ধুরা খেয়ে আমাকে অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে, শেয়ারও করো পারলে। আর একটা কথা, যারা নতুন আমার চ্যানেল দেখতে এসেছো তারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।